এর আগে এসেছিলাম, পোস্ট মাস্টার দেখে গিয়েছে, আজকে একটু ঘটা করে, তখন আর কি শুরুতে আসা হয়নি, আজকে শুরুতে আসলাম। হ্যাঁ, এর আগে এসেছিলাম, পোস্ট মাস্টার দেখে গিয়েছে, আজকে একটু ঘটা করে, তখন আর কি শুরুতে আসা হয়নি, আজকে শুরুতে আসলাম। আজকে দামাল দেখতে এসেছি। না, দামাল দেখিনি। আচ্ছা, প্রথমত তো এই ফিল্ম ফেস্টিভ্যাল হওয়াতে আমরা যেহেতু ক্যাম্পাসে, এখান থেকে আসা একটু সুবিধা হয়। তার উপর দিয়ে যেহেতু আমাদের রাইজিং সুপারস্টার রাজ এবং সিয়াম দুজনেই অভিনেত্র একটা চলচ্চিত্র, তো তাদের থেকে একটা ভালো কিছু আশা করার, চলচ্চিত্র অঙ্গনে যা সুন্দর হবে, বাংলা চলচ্চিত্রকে যা আরও মানসম্মত করবে, সেটার জন্য এসেছি দেখার। একুশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র বেশ কটা ভালো ছবি দেখা হয়ে গেছে ইতিমধ্যে। সেই তালিকায় সদ্য যুক্ত হলো আরও একটি ভালো ছবি, শ্রীলঙ্কার ছবি। আমরা সচরাচর খুব একটা আমাদের ধারণা নেই শ্রীলঙ্কার ছবি সম্পর্কে, তারাও যে কতটা এগিয়ে গেছে এবং বিশ্বমানের ছবি করছে সেইটার একটা নিদর্শন দেখা গেল এই ছবিতে। এবং ছবিটা আরও গুরুত্বপূর্ণ এই জন্য যে এর যে গল্পটি লিখেছে আমাদের খুব প্রিয় এবং বিখ্যাত একজন রুশ লেখক, সোভিয়েত আমলের লেখক চিঙ্গিস আইতমাতভ। এই গল্প আমাদের অনেকেরই পড়া, প্রথম শিক্ষক নামে এই গল্পটি। তার এরকম চিত্রায়ন দেখতে পেয়ে এবং আমাদের নিজস্ব একটা প্রেক্ষাপটে, যেহেতু নেপালে এটা ছবিটা শুটিং হয়েছে, শ্রীলঙ্কার অভিনেতা নেপালে অভিনেতা করেছে, ফলে এটা আরও দাগ কেটেছে গভীরভাবে এবং আমাদেরকে আরও বেশি আকৃষ্ট করেছে আর কি। তো এমন ছবি আয়োজনের জন্য আমি এই উৎসব কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমার অনেক ভালো লাগে অভিনয় করতে, আমার একটা শখ আছে অভিনয় করার, বাট আমি বড় হয়ে যেতে চাই ফটোগ্রাফার আর ড্রয়িং আর্টিস্ট। আর আজকে ফিল্ম ফেস্টিভ্যালে এসেছো, তোমার কেমন লাগছে? অনেক ভালো। আবার আসবে? হ্যাঁ, আমি যে সিনেমাতে অ্যাক্টিং করেছি নাম হচ্ছে টান। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আমার অনেক দিনের পছন্দের একটা প্ল্যাটফর্ম, যেখানে আমি আগের বছরও আমি একটা সিনেমা জমা দিয়েছিলাম। আমি মেনলি প্রডিউসার এবং অভিনেত্রী। তো এর আগের বার আমার একটা সিনেমা গেছে পুতুল প্রেম, ওটা ইন্টারন্যাশনালি পৃথিবীর বিভিন্ন দেশে গেছে। এবং এই বছর ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমার যে সিনেমাটা গিয়েছে এটা মাতৃত্ব সিনেমাটা শুধু এই ফেস্টিভ্যালে না, পৃথিবীর প্রায় 12 থেকে 13টা দেশে বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল জিতেছে। তো এই সিনেমাতে আমি মাতৃত্ব, একটা মায়ের যে অনুভূতি, সেই অনুভূতিটাই দেখানো হয়েছে। আর ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটা আসলে খুব বড় একটা উদ্যোগ আমি বলবো। পৃথিবীর বিভিন্ন দেশের ডেলিগেটসরা এখানে এসে থাকেন এবং এবছর 71টা দেশে 252টা সিনেমা দেখানো হচ্ছে। আমি মনে করি নিজেকে প্রকাশ করার এটা খুব চমৎকার একটা প্ল্যাটফর্ম। এবং আমাদের ফেস্টিভ্যালের যে প্রধান আয়োজক কর্তৃপক্ষের শোভন ভাই, উনি অনেক চেষ্টা করে অনেক বছর ধরে এই সিনেমাটা উনি মানে এই ফেস্টিভ্যালটা উনি চালিয়ে রেখেছেন। মাঝখানে করোনা গেছে, অনেক টাকা পয়সার প্রবলেম দেখা দিয়েছে, অনেকভাবে ফেস্টিভ্যালটা হয়তো চালিয়ে নেওয়া সম্ভব ছিল না, তারপরেও উনি এটাকে নিজের সন্তানের মতো ভালোবেসে ফেস্টিভ্যালটাকে চালিয়ে নিয়েছে। আমরা যারা প্রত্যেক বছর এখানে সিনেমা জমা দেই, আমাদের অনুভূতিটা আসলে একেবারেই ভালোবাসার একটা জায়গা। খুবই ভালো লাগছে, কারণ এই ধরনের আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তো সেক্ষেত্রে দেখা যায় যে এখানে ফিল্ম ফেস্টিভ্যাল হলেই আসা হয় এবং ফ্রি অফ কস্ট। দিস ইজ দ্য মেজর অ্যাডভান্টেজ। সো এই জন্য ভালো লাগে, আসলে খুব এনজয় করি। আসলে ফিল্ম ফেস্টিভ্যালে এসে খুবই ভালো লাগছে। এখানে আসলে অনেক দেশ বিদেশের অনেক নামকরা ছবি দেখা হয় এবং ফ্রেন্ডদের নিয়ে, সবাই জুনিয়রদেরকে নিয়ে এসে মজা করে সবাই মিলে দেখতে পারি। এই তো ভালো লাগছে অনেক।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।